ভাই यार সো আমি এখন আছি জয়পুর জঙ্গলে মাঝখানে একদম দেখতে পাচ্ছো কি বলবো রাস্তায় মাঝখান দিয়ে যাচ্ছে গাড়ি আর আমি দাঁড়িয়ে আছি। চলো হাতি ফাতি চলো একটু ব্লগ করি কিন্তু কেউ কোথাও নেই পুরো ফাঁকা বন। আও একটু ভাই কেমন ভয় ভয় লাগছে, শুনশান জায়গা একবারে কেউ কোথাও নেই। চলো বন্ধু যাই হোক দেখা যাবে যাই তো। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখন একটা নদীতে আছি, এটা নাম হচ্ছে কংসাবতী নদী। তো আজকে বাড়ি যাচ্ছি, আমি মেদিনীপুর এসেছিলাম, এটা মেদিনীপুর গাইজ। দেখতে পাচ্ছি এটা একটা বাঁশের ব্রিজ নদীর উপর দিয়ে। তো ওই পার থেকে আমি এখন আসলাম, এখন যাচ্ছি এপারে যাব। তো দেখো সব লোকজন যাতায়াত করছে বাঁশের ব্রিজের উপর দিয়ে, আমিও বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। চলো বন্ধুরা যেতে যেতে কথা হবে। তো আমি এখন অনেকটা দূরের পথ যাবো। তো দেখতে পাচ্ছ এটা গদাপিয়াশাল জঙ্গল, আমি এখানে আছি দাঁড়িয়ে। আর এটা হচ্ছে মেদিনীপুর যাওয়ার রাস্তা। তো আমি মেদিনীপুরে গিয়েছিলাম, এখন যাচ্ছি আজকে বাড়ি। তো তোমাদের দিদিভাই আমার সাথে আসেনি, ও এখন বাড়িতে কিছুদিন থাকবে, মানে ওর আর কি বাপের বাড়ি মেদিনীপুরে। তো সেখানে গেছিলাম আমরা, পরশু দিনে গেছিলাম। আর আজকে আমি বাড়ি যাচ্ছি, মাঝখানে একদিন আমি ছিলাম। আর দেখো ওই আমার ব্ল্যাক বিউটি। তো আজকে আমি একাই ফিরছি বাড়িতে। রাস্তায় প্রচুর ট্রাফিক, তো প্রচুর আওয়াজ আসছে দেখতেই পাচ্ছ। মানে এত সুন্দর রাস্তা কি বলবো, বিষ্ণুপুর থেকে একদম সোজা একটা রাস্তা মেদিনীপুর যাচ্ছে। তো রাস্তায় কোনো যেতে অসুবিধা হচ্ছে না। আর আমার আর সাথে ব্ল্যাক বিউটি, তো কোনো বা কথাই আসে না। তো যাওয়ার দিনে আমি ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম। তো এখানে আজকে আবার ব্লগ করছি এখানটা দাঁড়িয়েই। আগের দিন এখানে আমি ব্লগ করেছিলাম। তো জায়গাটা আর কি মানে মনে ছিল যে এখানটা আমরা দাঁড়িয়েছিলাম। তো পরে কনফার্ম করলাম, হ্যাঁ এটা দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা চলো আস্তে আস্তে যাওয়া যাক, কারণ অনেকটা পথ যেতে হবে তো আমাকে একা একা। তো মানে ভাবছি রাস্তায় মাঝখানে যেতে ব্লগ করব, তাই করছি, ভাল লাগছে। দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে আজকে, কারণ আগের দিনে প্রচণ্ড মানে কি বলবো বৃষ্টি আকাশ ছিল, মেঘলা আকাশ, তো জন্য আর কি ভালো ভিউ আসেনি। তো আজকে বেশ সুন্দর লাগছে জঙ্গলটা, ওয়াও ক্যা লুক। সো গাইস আমি এখন চন্দ্রকোনা ঢুকছি। তো প্রচণ্ড রাস্তা ট্রাফিক আছে, বাড়ি থেকে বাইপাস হচ্ছে, হয়নি। তো আমার কাছে কোনো ট্র্যাপোর্ট কিছু নেই, যে আমি তোমাদেরকে দেখাবো এবং দেখাতে চাচ্ছি বাড়ি বা দেখাচ্ছি। আমাদের সবাই এখানে চন্দ্রকোনা আসে আলুর বীজ নিয়ে আসতে, সবাই এখানটাতেই আসে, এই চন্দ্রকোনা বীজ আনতে আলু। তো এখন তো আলু লাগানো শেষ হয়ে গেছে, শেষের দিকে প্রায় এখন আর কেউ আসছে না। তো কিছুদিন আগেও আসছিল সবাই। বর্ধমানে বাস পাওয়া যায়, দুর্গাপুরে বাস পাওয়া যায়, সব বাস এখানে আসে মেদিনীপুরে চন্দ্রকোনা। জায়গাটা বেশ সুন্দর লাগছে। জানি না গাইজ ভিডিওটা কেমন হচ্ছে, প্লিজ তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করবে। এটা আমরা নতুন ইউটিউব চ্যানেল করেছি, তো বেশি ভিডিও আপলোড করা হয়নি কারণ কম সময় থেকে ভাষা আমার জন্য। সামনে মেন বাজার চন্দ্রকোনা, সবাই ঢুকছে। রাস্তাঘাট বেশ ভালোই সুন্দর। আমার এটা প্রথম জার্নি, মানে লং ট্যুর বলতে পারো বাইক নিয়ে, এর আগে কখনো কোথাও যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি বাইক নিয়ে। তো খুব ভালো লেগেছে আমার।
সো গাইস, আমি এখন বিষ্ণুপুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছ, আমি বিষ্ণুপুরের ভেতরে ঢুকিনি, কারণ ইচ্ছা করছে যে জঙ্গলটা একবার দেখবো, ভেতরে মাঝখানে যাবো কি আছে না আছে। তো খুব মজা লাগছে ভাই, আর কি বলবো। ওয়াও ওয়াও ওয়াও, শুধু শাল গাছ আর শাল গাছ জঙ্গলের মধ্যে, আর কিছুই নেই। কারণ বেশিরভাগ জঙ্গলের মধ্যে শাল গাছই হয় ভাই। এখান দিয়ে তো অন্ধকার রাত্রে কি যেতে পারবে না, এত ভয় লাগবে তাদের, মানে কি বলবো, যেতে পারবে না। দেখো দিনের বেলায় কেমন অন্ধকার অন্ধকার ভাব লাগছে, তো যদি রাত্রেবেলা এখান থেকে কেউ যায় তো সে তো সে মানে কিছু না থাকলেও তাকে মানে তার খুব ভয় লাগবে। ওয়াও ওয়াও, দারুণ দারুণ সত্যি। আমি মানে এসে খুব মানে কি বলবো, ভালো লাগছে, বিরাট বিরাট, মানে ভাষায় বলে বোঝাতে পারছি না কতটা ভালো লাগছে আমার। তো সামনে এখানে কি আছে, একটা সরি মানে ফরেস্ট গার্ড যারা অফিসাররা থাকে তারা এখানে তো আছে। বেশ ভালো, সুন্দর। বন্ধুরা, যদি কেউ তোমরা এখান এই আসতে চাও তো আসতে পারো, মানে খুব একটা ভালো জায়গা। তোমরা এখানে এসে আড্ডা মারতে পারো, কিংবা কি বলে যে বলো যে একটু প্রকৃতির উপভোগ এখানে তোমার সাথে পাবে। এটা হচ্ছে পোলট্রি শেড করা আছে, দেখতে পাচ্ছি এখানে সব পোলট্রি চাষ হচ্ছে। এখানে প্রচণ্ড গন্ধ উঠছে, স্মেল আসছে। মনে হচ্ছে এখানে কিছুক্ষণ থেকে কাটিয়ে যায়, কিন্তু বাড়িতে অন্য কোনো কাজ আছে আমার, তো সেই কারণে তাদের চলে আসতে হলো আমাকে। এখন এখানে দাঁড়ানো যাবে না। চলো যতটা পারি ততটা দেখাই তোমাদের। এগ্রিকালচার কি নাম আছে, মানে সব ডিম হয়, সব পোলট্রির ডিম এখান থেকে যায়। মানে দেখতে পাচ্ছ একটা ক্যানেল আছে ছোট্টখাটো, মানে ভাই মানে এক হাত দিয়ে বাইক চালাচ্ছি তো খুব একটা সমস্যা হচ্ছে আমার, মানে হামফুল আছে, ক্লাস ধরতে পারছি না। এখান থেকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু থাক, অন্য কোনো সময় আসবে। বন্ধুরা, আমি খুব একটা জানি না কোথায় কী আছে না আছে। আমার এখানে একটা মামা থাকে, তো একদিন সময় করে আসবো এই জঙ্গলের সাথে ঘোরার জন্য। জঙ্গলটা পুরো মাঝখান থেকে তোর রাস্তা আছে, তখন তোমাদেরকে দেখাবো। এখন এই সময় দেখাতে পারবো না, কারণ আমি জানি না এখানে কোথায় কী আছে না আছে। কারণ অনেক জায়গা আছে, সেখানে ভয়ানক জায়গা আছে, তো সেখান থেকে না যাওয়াই ভালো। এমনিতেই মানে এত দামি বাইকটা আছে, একটা ফোন আছে, আরও অনেক কিছু আছে আমার কাছে, চেন টেন পার্স আছে। তো বাই চান্স সেগুলো চুরি হয়ে যেতেই পারে। মানে আমি এখন আছি একা, নাকি ডাকাতি হতো আগে, তো এখন হয় না মনে হয়। এখন সব তো সব মানে চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগছে, মানে কি বলবো, আর বাড়ি যেতে ইচ্ছা করছে না এখন। মনে হচ্ছে সারাক্ষণ এখান দিয়ে ঘুরে বেড়াই জঙ্গলের মধ্যে দিয়ে। জায়গারও বাকি আছে জঙ্গলের মধ্যে, ঘুরে টুরে হাঁটি, খুব ভালো লাগে দেখতে। উপায় নেই, বাড়ি যেতে হবে। একটাও থাম্বনেলের জন্য কোনো একটা পিক তুললাম না, দেখি সামনে জঙ্গল টঙ্গল থাকলে পিক তুলবো। আর হ্যাঁ বন্ধুরা, জঙ্গলের মাঝখানে অনেক বাড়ি ঘর আছে, দেখতে পাচ্ছি সব আদিবাসী এখানকার লোক। সামনে দেখাচ্ছি বাড়ি ঘরগুলো, সব বন্ধুরা আদিবাসী বাড়ি। এখানে সব আদিবাসী লোক থাকে, বাঁকুড়া মানে আদিবাসী। তো দেখতে পাচ্ছ এখন तो और कुछ नहीं जानती हम तो वही दारुण লাগছে, দারুণ। জায়গাটা যে কি নাম ঠিক মানে বলতে পারলাম না, কি বেগুসুল নাকি এক জায়গা, বেশ তো জানি না জায়গাগুলো কিছু একটা হবে। বন্ধুরা, ভাবছি পিকনিক করতে এদিকে কোথাও একদিন আসবো, যাই ঘুরে আসবো, কারণ এখানে ভালো ভালো পিকনিক স্পট আছে জঙ্গলের মধ্যে।
মাঝখান দিয়ে। তো দেখা যাক বাড়িতে যাই, প্ল্যান করি সব বন্ধু বান্ধবের সাথে আসা যায় কিনা। গাইস আমি এখন মেন জঙ্গলের দিকে প্রবেশ করলাম। তো ওইটা একটা জঙ্গল ছিল, বাট এটা একটা মেন জঙ্গল, মানে এখান থেকে মানে পুরো একদম জঙ্গলের পুরো মাঝখানে। এখান থেকে জয়পুর 5 কিলোমিটার লেখা আছে মাইল পোস্টে, দেখতে পাচ্ছি জয়পুর 5 কিলোমিটার। সো বন্ধুরা খুব ভালো, দেখো জঙ্গলের ভিউটা কত সুন্দর লাগছে, মানে কি বলবো, একটা অসাধারণ জায়গা, অসাধারণ, মানে ভাষায় বলতে পারছি না। ওয়াও, দেখো শাল গাছ, শাল গাছ, শাল গাছ। তো ভাবছি একটা রিলস বানাবো এখানে। তো দেখি এখানে আমার নেটওয়ার্ক পাচ্ছে না ভালো মোবাইলে, তো ভাবছি একটা জায়গায় দাঁড়াবো না, একটুখানি তোমার সাথে আড্ডা বাড্ডা দেবো। চলো এগিয়ে যাই। তো একটু সমস্যা হচ্ছে আমার বাইকটা চালাতে। তো বন্ধুরা আমি ভাবছি এখন মাথার হেলমেটটা খুলি, মানে সকাল থেকে মাথার হেলমেটটা পরে পরে ভালো লাগছে না, দেখতে পাচ্ছ কেমন মুখটা কালো কালো ভাব হয়ে গেছে, কারণ বাঁকুড়ার দিক একটু আবহাওয়া একটু কালো কালো ভাব। তো এখন ভাবছি হেলমেট খুলে বাইক চালাবো। তো দেখো জঙ্গলের মাঝখানে আমি এখন আছি, ভাই কি লাগছে, বাঁকুড়া জঙ্গল ফার্স্ট টাইম, সেই মজা। দেখতে পাচ্ছ কেমন একটা আওয়াজ আসছে, চিল্লালে পারে মানে ব্যাক আসছে, পুরো একদম ফাঁকা শুনশান ভাই আর। সো আমি এখন আছি জয়পুর জঙ্গলের মাঝখানে একদম, দেখতে পাচ্ছ কি বলবো, রাস্তায় মাঝখান দিয়ে যাচ্ছে গাড়ি আর আমি দাঁড়িয়ে আছি। চলো হাতি ফাতি চলো একটু ব্লগ করি, কিন্তু কেউ কোথাও নেই, পুরো ফাঁকা বন। আও চলো বন্ধুরা, অনেক আড্ডা হলো, একটু যাওয়া যাক। আর একটু ভাবছি যেতে যেতে একটু ব্লগ করি, বন্ধুকে দেখাই। চলো হেলমেটটা খুলে ফেললাম, হেলমেটটা পরবো না কারণ মাথা ব্যথা করছে। ওফ এটা হচ্ছে পেছনে ক্যামেরা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখা তো পুরো ঘন জঙ্গল। একটা টোটো আসছে, টোটো কাকু। তবে বন্ধু যাই বলো, এখান দিয়ে শুনশান জায়গা হলো কেবল প্রয়োজন পড়ছে মাঝে মাঝে, মানে ভয়ের খুব একটা কারণ নেই, কারণ রাস্তাঘাটে সবসময় লোকজন চলাফেরা করছে। কিন্তু ভাই রাত্রেবেলা যদি কেউ আসে এখান দিয়ে, তার জীবন শেষ। তো আমার পাশ দিয়ে সব বাচ্চা ছেলেগুলো পেরিয়ে গেল, বলছে ব্লগার আছে ব্লগার। ভাই আমি এখনো ব্লগার হয়ে উঠতে পারিনি, কারণ আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইবার খুব একটা বাড়েনি। তো কী করে বলবো ব্লগার। ওয়াও ওয়াও,
দেখো আমি অনেক উল্টো পাল্টা কথা বলছি, মানে যা আসছে মনে সেটাই বলে যাচ্ছি। এই দেখো এখানে একটা কাজু গাছ লাগিয়েছে, গাছটা দেখে বুঝতে পারলাম। তো এগুলো পরবর্তীকালে ফল ধরবে। সো গাইস, আমি কি বলবো, জঙ্গল পেরিয়ে গেছি, এই জঙ্গলটা পাশে ফেলে দিয়েছি। In 200 meters, turn left onto Bedal, Jodhpur Road. তো এখানে ব্লগ শেষ করছি।